বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর জীববিজ্ঞান অংশ নিয়ে আমরা আলোচনা করছি। যেহেতু ক্লাসটি পরীক্ষার জন্য পর্যালোচনামূলক, সুতরাং এই অংশে আমরা দেখব যে আমাদের সামনে যে এসএসসি পরীক্ষা আসছে, সেই পরীক্ষাতে এই অধ্যায় থেকে সম্ভাব্য কি কি প্রশ্ন আসতে পারে এবং সেগুলোতে কোনো ধারণাগত বা অন্য কোনো সমস্যা আছে। আমি এই যে দ্বিতীয় অধ্যায় আমাদের জীবকোষ এবং টিস্যু, এটা নিয়ে আলোচনা হবে। এই অংশে একেবারে শীর্ষস্থানীয় যদি আমি 3টি কোশ্চেনের কথা বলি, তাহলে 1 নম্বরে আসবে মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ, 2 নম্বর হলো তোমার প্লাস্টিড ক্লোরোপ্লাস্ট এর গঠন ও কাজ। প্লাস্টিডের অন্য অংশগুলো বেসিক আকারে পড়বা, কিন্তু এটার গঠন ও কাজ সহ পরীক্ষায় আসে। এরপর নিউক্লিয়াসের গঠন ও কাজ। এই বলয়ের বাহিরে যথারীতি আমাদের যে জীবকোষ আছে সেগুলোর যে ইয়েগুলো নিয়ে এই জাইলেম এবং ফ্লোয়েম, বিশেষ করে জাইলেম অংশটা থেকে প্রশ্ন পরীক্ষায় বেশি আসে। আগের দিনে ফ্লোয়েম থেকেও প্রশ্ন বেশি হতো, কিন্তু ইদানিং আসে জাইলেমের চেয়ে ফ্লোয়েমের প্রশ্নটা একটু কম আসে। যদিও আমরা সেখানে এই উদ্ভিদ কোষগুলোকে নানা আঙ্গিকে বিভক্ত করেছি, তো এরপরেও সম্ভাব্য এই প্রশ্নগুলো আসে। এরপরে এই অধ্যায়ের শেষের দিকে কিছু টপিকস ভিত্তিক প্রশ্ন সাজেশন আকারে বা অনেক সময় ছোট ছোট প্রশ্ন ডিএনএ এর গঠন থেকে শুরু করে মানে ওই যে সরি ডিএনএ তো না, এটা হলো ক্রোমোসোম যে গঠন এর প্রশ্ন অনেক সময় দেওয়া হয়, এবং ছোট ছোট প্রশ্নের মধ্যে জ্ঞান অনুধাবনমূলক প্রশ্নগুলো তো আসলে এটার সীমা পরিসীমা নেই। কিন্তু আমার কথা হলো যে এই জীবকোষ এবং টিস্যু এই অংশতে আমরা টিস্যু অংশে গিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ টিস্যুর অপশন আছে, যেমন তরল জগৎ টিস্যু, যেখানে আমরা রক্তের বিবরণ অংশটা পড়ি, ফাইব্রাস অংশ যেটা হাড়ের অংশ, স্কেলিটাল থেকে শুরু করে অন্যান্য অপশনগুলো আছে, স্নায়ুকোষ নিউরনের গঠন, এটা যদিও অন্য অধ্যায়েও আছে, বাট এখানে যেহেতু আছে এটা আমাদের এখান থেকে পড়া উচিত। এই মোটামুটি এই প্রশ্নগুলোই ঘুরে ফিরে পরীক্ষায় আসে। তো পেশি টিস্যু থেকে তো প্রচুর আসে। পেশি টিস্যু থেকে ঐচ্ছিক অনৈচ্ছিক হৃৎপেশি, আসলে এগুলো ওই যে বললাম যে মানে এক ধরনের ভারসাম্য রক্ষার জন্য করা হয়, কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নগুলোই সাধারণত তোমার জাইলেম, মাইটোকন্ড্রিয়া এবং হলো প্লাস্টিড যেটা তোমার ক্লোরোপ্লাস্ট, এই প্রশ্নগুলো বরাবর আসে। এখন আমাদের এখানে যে বিষয়টি করতে হবে যে এই যে আনসার গুলো এখানে আছে, এটি যেন আমাদের কাছে খুব সাজানো গোছানো থাকে, যে আমরা এই সম্ভাব্য প্রশ্নগুলো কিভাবে অত্যন্ত সহজ করে আয়ত্ত করতে পারি। এবং যে কোনো বোর্ড যে কোনো সাল তোমরা যদি এই অধ্যায়ের সাজেশন গুলো করো, তাহলে এই জাতীয় প্রশ্নগুলোই ঘুরে ফিরে আসবে। আমি এখন তোমাকে এই অধ্যায়টি ক্রমান্বয়ে, এখন আমি যে প্রশ্নগুলো বললাম সেটার আলোকে বিভিন্ন সমস্যাগুলো নিয়ে একটু পড়াশোনা করতে বলবো, এবং সেখানে কোনো সমস্যা দেখা দিলে বা বের হলে সেটা আমার সাথে শেয়ার করো। হ্যাঁ বলো।
দিয়েছে। তো আমি আশা করি যে তুমি এই অপশনগুলো একটু সংক্ষেপে দেখো। এখানে প্রথমেই দেখো লেখা আছে চিত্র সি এর গঠন। চিত্র সি হলো স্ক্রিন কাইমা কোষ। তুমি তো নিশ্চয়ই জানো স্ক্রিন কাইমা কোথায় আছে। স্যার সরল টিস্যু ইয়েস, অংশে। সরল টিস্যু অংশে আছে তোমার হলো প্যানকাইমা, কোলেনকাইমা এবং হলো স্ক্লেনকাইমা। ঠিক না? এই তিনটা। স্যার এ ও বি এর ক্ষেত্রে মিল থাকলেও গঠনগত দিক থেকে অমিল। তো এই প্রশ্ন আলোকে এখন তুমি অ্যান্সারটা মনে করো এবং সেই অ্যান্সারের অপশনে আমাদের প্রয়োজনীয় মার্কসগুলো পাবো। আসলে ছবিযুক্ত প্রশ্নগুলো অনেক সময় অস্পষ্ট থাকলে অথবা ভালো বোঝা না গেলে এখানে কিন্তু ট্রেস করা বেশ কঠিন। এই জন্য ছবি, জি স্যার। হ্যাঁ, ছবিগুলো নানান গুলো তুমি নানা আঙ্গিকে দেখতে 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 মোটামুটি একটা পাকাপোক্ত হয়ে যাবে, তোর অভিজ্ঞতা বাড়বে এবং খুব সহজ। তো তুমি এখানে যদি পর্যায়ক্রমে পরের অধ্যায়টি দেখো, মাইটোকন্ড্রিয়া চলে আসছে। তারপর পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্ভিদের দুটি ভূমিকা বা অন্য ভূমিকা গুলো দেয়া আছে। নেক্সট অপশন আছে হলো তোমার এখানে কি আছে দেখো, এইডস কে একটি মারাত্মক ঘাতক ব্যাধি কেন বলা হয় বলো তো? এইডস কে কেন ঘাতক ব্যাধি বলা হয়? স্যার তার কারণ হলো এটা মানে এইডস যার মধ্যে থাকে শুরুতে ভাইরাস ঢোকার পর মানে ভাইরাস যখন শরীরে প্রবেশ করে তারপরে সেটা টের পাওয়া যায় না, যখন একদম একটা প্রাণঘাতী অবস্থায় রূপান্তরিত হয় তখন এটা টের পাওয়া যায়। আর এইডস মূলত শরীরের মানে যে শ্বেত রক্তকণিকা সেগুলোকে মানে আঘাত করে। কাজেই অন্যান্য যে রোগগুলা সেগুলা থেকে যে শরীরের মানে একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে সেটা আর তৈরি হতে পারে না। কাজেই মানে রোগীর একেবারে মৃত্যু নিশ্চিত। আচ্ছা, ঠিক আছে। এই যে এখানকে যে বিভিন্ন অনুশীলন বা বিভিন্ন সিস্টেম গুলোকে তোমার ফলো করা উচিত। এখন দেখো আমরা একটু পরের প্রশ্নে যাই, একটু হালকা ডিসকাশন। এখানে ছবি দেখো আগে, এক্স ওয়াই জেড তিনটা ছবিটা দেখো কি বলেছে। স্যার এক্সটা হৃদপেশি, আর জেডটা নিউরন, ওয়াইটা ঐচ্ছিক পেশি। এখন এগুলোর গঠন সহ অন্যান্য অপশন গুলো সিরিয়াল দেখি, এটাই হবে না? জি স্যার। আচ্ছা, দুই এই যে এই পাশে 6 নম্বরটা দেখো তো। আর স্যার এই যে এই ধরনের প্রশ্নগুলো যেমন জীবদেহকে সচল রাখতে চিত্র এক্স ও ওয়াই এর মধ্যে কোনটি অধিক কার্যকর। এখন স্যার এক্সটা হৃদপেশি, ওয়াইটা ঐচ্ছিক পেশি। স্যার মানে এখানে যদিও বোঝা যাচ্ছে যে হৃদপেশিটাই অধিক কার্যকর হবে, কিন্তু অনেক সময় এরকম অনেক প্রশ্ন আসে যেগুলো গিয়ে মানে এই চ্যাপ্টার থেকে না হয়তো অন্য একটা চ্যাপ্টার থেকে, যেটা আসলে মানে ঠিক নির্ণয় করা যায় না, মানে দুটাই গুরুত্বপূর্ণ এরকম একটা ব্যাপার। তো আচ্ছা, স্যার সেরকম মানে কিছু। এই ধরনের ডিসাইডেড সিচুয়েশন হলে তুমি স্পেশালি আমার সাথে কথা বলো। স্যার বুঝতে পারলাম না কথা। যদি এই ধরনের প্রবলেম হয় যে তুমি প্রশ্ন বুঝতে প্রবলেম হচ্ছে বা অ্যান্সার কি যথাযথ মানে নেই, সেগুলো ক্ষেত্রে আমার থেকে প্রয়োজনীয় হেল্প নেন, নিজেই ব্যক্তিগত ইয়ে করে কাজ। আচ্ছা স্যার। কিন্তু ভালোভাবে সব ইয়ে করার দরকার নেই, তো ওখান থেকে যেগুলো পারো বা হচ্ছে সেগুলো। এখন তুমি অন্য অংশ যত ভালো করে পড়ো, যদি সেটি যদি তোমার আয়ত্ত করতে না হয়, সেটি যদি তোমার প্র্যাকটিস না হয়, তাহলে তো তোমার সমস্যা হবে। আর তারপর একটা দেখো, 6 নম্বর প্রশ্ন।
এখানে দেখো তো এই যে ওয়াই এর বৈশিষ্ট্য, স্যার এখানে গ নাম্বারে যেটা বলছে চিত্র পিতে, আমার মনে হয় যে তুমি আগে এই এই যে প্রশ্নর আলোকে যে বিভিন্ন আঙ্গিকে প্রশ্ন আসে তার কিন্তু এটা একটা খুব ভালো একটা অপশন। ছবিটা আমার মোটামুটি বোঝা যাচ্ছে কোন স্তর আছে কি অবস্থায় আছে। দেখো তো এখানকার গ ঘতে কোনো প্রবলেম হবে? স্যার না স্যার গ নাম্বার সমস্যা নেই, ঘ নাম্বারটা তো তৃতীয় চ্যাপ্টারের প্রশ্ন। আচ্ছা ফাইন, তাহলে আমি পরের প্রশ্নে যাবো। আমরা কয়েকটা দেখি, দেখতে দেখতে মোটামুটি একটা সাহস হয়ে যাবে যে হ্যাঁ এগুলোর মধ্যেই আছে। এই যে পরের প্রশ্ন দেখো, এ পাশে 17, এ পাশে 17। তাহলে এই 17 সালে যে দুই প্রশ্ন আসছে, আমাদের ডান পাশের প্রশ্নটা কিন্তু প্রচলিত আগের প্রশ্নেরই ধারাবাহিকতা। তাহলে এই যে 8 নম্বর প্রশ্ন, এটার ক্ষেত্রে কি হবে? লেখা আছে লসিকা কোন বিশেষ ধরনের কার্যক্রমে শ্বেতকণিকার নেতৃত্বে অ্যান্টিবডি গুলো দ্বারা কাজ করছে, দেখা গেল যে জীবাণুকে ধ্বংস করতে পারছে না, তাহলে শারীরিক যে অবস্থা দেখা দেবে সেটাকে গ্যাপ পূরণের জন্য এই পদার্থগুলো খাওয়া বা ইঞ্জেকশনে দেওয়া। এখন যদি তোমার ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন দিয়ে যদি তোমার নাকে ধরে, তাহলে তোমার ওই ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন কি ব্যবহার করতে পারবে না? স্যার তাহলে অবশ্যই আমাদেরকে সফট কোনো কিছু খুঁজতে হবে। এখানেও বিষয়টা আচ্ছা, তাহলে পরেরটা দেখো, আমি তাহলে এটা স্কিপ করে গেলাম, পরেরটা দিও। দেখো এই দেখো মাইটোকন্ড্রিয়ার গঠন আর এই পাশে ক্রমশ ইয়ে নেওয়া হয়, রক্ত কমলা এবং লালের ইয়ে নেওয়া হয়। ঠিক আছে কি? জি স্যার। বলছি যে এই মাইটোকন্ড্রিয়ার গঠন বা অন্যান্য অপশন গুলো তো নতুন করে আর পড়ার কোনো প্রয়োজন নাই। না স্যার। আচ্ছা, যেটা নাই খালি এমনি দেখে যাই আমরা চলাচল, তাহলে তুমি অধ্যায় মানে ওই প্রশ্নগুলো হয়ে গেলেই বলো স্যার এটা আমার হয়ে গেছে। পরেরটা ছবি দেখো, নিচে সচিত্র লক্ষ্য করে এবং তাহলে এই আঙ্গিকে কি আশা করা যায় যে আর প্রশ্ন না দেখলেও সমস্যা নাই, মোটামুটি এইরকমই প্রশ্ন আসবে বলে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ। জি স্যার। আচ্ছা, আহ এই অধ্যায়ে উল্লেখ করার মতো আর তেমন কোনো প্রবলেম তোমার আছে? না স্যার।